কথাগুলি দয়া করে শুনবেন। কিছুদিন আগে হয়তো আমাদের হাইকোর্টে একটি রায় প্রদান করেছেন যে দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন হবে না। এতে করে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলছেন। আসলে বিষয়টা কি? আমাদের সমাজে দেখা যায় কারো কারো বিয়ে করার প্রয়োজন, কিন্তু প্রথম স্ত্রী তাকে সেই সুযোগ দিচ্ছে না। আমাদের দেশে 95% লোক মুসলিম। আমাদের মুসলিম আইনে একাধিক বিয়ে করা জায়েজ আছে। পবিত্র কোরআন মজিদে বলেছে, তোমার যদি সামর্থ্য থাকে একের পর এক 4টি বিবাহ করতে পারো। যদি সমর্থন না থাকে তাহলে তুমি একটি করো। একটি করারও যদি তোমার সমর্থন না থাকে তাহলে তুমি রোজা রাখো, টাকা রোজগার করো, তারপরে বিয়ে করো। আমাদের দেশে অনেক পরিবারের মেয়েদেরই বিয়ে হয় না। আমার ইচ্ছা বা আমার মত প্রকাশ করছি, বাংলাদেশ গভর্নমেন্ট বাধ্যতামূলক করা উচিত, যাদের ধন সম্পদ আছে, যারা একাধিক স্ত্রী লালন পালন করার ক্ষমতা আছে, তাদেরকে অবশ্যই 2টি, 3টি, 4টি বিয়ে করা দরকার। কারণ সমাজে অনেক মেয়েদের, গরিব মেয়েদের বিয়ে হয় না, কালো বলে বিয়ে হয় না, বিভিন্ন কারণে হয় না। অন্ততপক্ষে এই মেয়েগুলা একটা সুন্দর ঘরে যেতে পারবে। দেখা যায় অনেকে কোটি কোটি টাকার মালিক, তার একটা মাত্র স্ত্রী, তার একটি সন্তান। দেখা গেল তার এই সন্তান তার এই ধন সম্পদগুলা ঠিকভাবে সংরক্ষণও করতে পারবে না। তাই আসুন আমরা একাধিক বিয়ে করি যাদের ক্ষমতা আছে, এবং আমাদের সারা বিশ্বে আমাদের মুসলিমের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করি। এতে করে যদি আপনার একটি সন্তান কোরআনে হাফেজ, মাদ্রাসায় বা উচ্চশিক্ষিত হয়ে সুন্দরভাবে জীবনযাপন করে, তাহলে এর জন্য আপনি মৃত্যুর পরও নেকি পেতে থাকবেন। আর যদি আপনার সন্তান আপনি সুশিক্ষিত করতে না পারেন, তাহলে মৃত্যুর পরেও আপনার ভাগ্যে গুনাহ লেখা হবে। ধন্যবাদ সবাইকে।